নমস্কার, আমি রূপালী। আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। এটা হচ্ছে 4 তারিখের ব্লগ। আর 4 তারিখে যেহেতু মঙ্গলবার ছিল, তো আমাদের ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। তো এই দিনে আমার সাথে একটা অঘটন ঘটে গেছে। কি ঘটেছে না ঘটেছে পুরো ব্লগটাই দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, আর যেহেতু আজকে মঙ্গলবার তাহলে আমাদের তো উপোস। তো আমি তো এখন উপোস সেভাবে দিই না, থার্ড উপোস বলতে পারো দিই। তো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। সকালে কিন্তু চা আর 4টে বিস্কিট খেয়ে নিয়েছিলাম, আর এখন 1 গ্লাস চিনি আর গ্লুকন্ডি দিয়ে শরবত খেয়ে নিলাম। আসলে বলতে পারো কাল রাত থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, আর তারপর এত বড় যে একটা অঘটন আমার সাথে ঘটে যাবে সেটা আমরা কেউই আশা করিনি। যাই হোক, ওইদিকে শরবতটা খেয়ে নিয়েছিলাম, আর এদিকে শাশুড়ি মা চলে এসেছিল রান্নাঘরে। তো ভাতটা যেহেতু হয়ে গিয়েছিল, আর তোমরা তো অনেকেই জানো যে তোমাদের দাদাভাই কিন্তু সকালে ঘুম থেকে উঠে ভাতই খায় টিফিনে। ও আর চাটা কিছু খায় না, একেবারে 9:30 পৌনে 10টায় ঘুম থেকে উঠে ভাতটাই খেয়ে নেয়, ভাত আর আলু পোস্ত। আর যেদিন ইচ্ছে হয় সেদিন আলু সেদ্ধ করে দিই। তো এদিকে আমি মিক্সারে আলু পোস্তটা বেটে নিচ্ছি, আর ওদিকে তো দেখলে শাশুড়ি মা ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার সাথে আজকে কি এমন অঘটন ঘটেছে। আসলে আমরা যেহেতু ঘুম থেকে একটু দেরিতে উঠি, তো আমার শাশুড়ি মা কিন্তু সমস্ত রুম মুছে নিয়েছিল, শুধুমাত্র আমাদের রুমটাই বাকি ছিল। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তো স্নান করে নিয়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড উঠেছে ওই 9:30 পৌনে 10টার দিকে। তো ও ঘুম থেকে উঠে যাওয়ার পর তার কিছুক্ষণ পরে আমি আমাদের রুমটা মুছে নিয়েছিলাম। আর ঘরটা যখন মোছা হয়ে গিয়েছিল, মোছা হয়ে যাবার সাথে সাথে আমি যখন কলতলে যাবার সময় ঠিক গিয়েছিলাম, কিন্তু আসার সময় ঘটে গেছে আমার সাথে অঘটনটা। আসার সময় নিচে জল পড়েছিল, আমি কিন্তু একদমই তার লক্ষ্য করিনি। তাড়াহুড়োতে আসতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছি। এমনভাবে পড়েছি আমি নিজেও ঠিক বুঝতে পারিনি। যখন পড়ে গিয়েছি তখন ভাবলাম আমার সাথে কি এমন ঘটে গেল। তো যাই হোক, লেগেছে এমনটা নয় যে লাগেনি, তবে ভয়টা পেয়েছিলাম যদি পেটে ব্যথাটা লাগতো তাহলে কি হতো আমার সাথে। তো লেগেছে বলতে পাটা মুচ খেয়ে গেছে, যেহেতু পাটা ভর দিয়ে পড়েছিলাম, আর ডান হাতটা লেগেছে। পেটে কিন্তু একদমই লাগেনি, মানে কোমরে একটু লেগেছে কিন্তু পেটে লাগেনি। তো যাই হোক, তারপরে সঙ্গে সঙ্গে শ্বশুরমশাই শাশুড়ি মা আসে, আমাকে আর কি ওঠাই। তো উঠে পড়ে জল দেয়, বরফ লাগায়, হাতে পায়ে বরফ দেয়। তো সঙ্গে সঙ্গে বসি, আর যখন পড়েছিলাম না একটু মাথাটা ঘুরে গিয়েছিল। জানি না কেন এটা হয়েছে, কোনোদিনই কিন্তু আমার সাথে এই রকম ঘটে না। তো তার কিছুক্ষণ পরেই আমি তো বেবির কোনো মুভমেন্ট পাচ্ছিলাম না, তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে কেন নড়াচড়া করছে না। তারপরে যে ডাক্তারকে দেখাই ওনাকে তো ফোন করলাম রীতিমতো। তো উনি বললেন যে ঠিক আছে, 1 ঘন্টার মতো দেখো, যদি ঠিকঠাক থাকে ভালো, আর যদি না থাকে ইমিডিয়েটলি কিন্তু এখানে আসতে হবে চেক আপের জন্য। উনি একটাই কথা বললেন, বেশি করে জল খাও আর একটু হাঁটাচলা করো। তবে সেই সময় হাঁটাচলা করাটা আমার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু বললামই তো পায়ের ভর দিয়ে পড়েছিলাম, বা পায়ে মোচ এসে গিয়েছিল, আর পাটার সঙ্গে সঙ্গে ফুলে গিয়েছিল। তাও একটু হাঁটাচলা করছিলাম। তবে যাই হোক, ভয়টা ভীষণ কাজ করছিল মনের মধ্যে, যেহেতু প্রায় 45 মিনিটের মতো বলতে পারো ওর কোনো মুভমেন্ট আমি পাইনি। হয়তো এটা টেনশনের জন্য হতে পারে, কারণ প্রচণ্ড রকমভাবে টেনশন করছিলাম যে কেন হয়ে গেল, কোথার থেকে কি হয়ে গেল, সেটা আর কি ভয় পাচ্ছিলাম। তবে যাই হোক, ওনাকে 2-3 বার ফোন করার পর প্রায় 45 মিনিট পর যখন ওর মুভমেন্টগুলো পেলাম, আস্তে আস্তে একটু একটু করে নড়াচড়া করছিল, তখন মনটা একটু শান্ত হলো। তারপর সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার, বাচ্চার নড়াচড়া বুঝতে পারছি। তখন উনি বললেন যে ভয়ের কিচ্ছু নেই, বাচ্চা কিন্তু একদম সুস্থ সবলই আছে, তবে 2-3 দিন পর চেক আপে যেতে হবে, কারণ ইউএসজি হবে আবার একটা, দেখবে যে বাচ্চার কোনো ক্ষতি হয়েছে কিনা। ওনাকে কিন্তু আমি বারবার বলেছি যে আমি কিন্তু পায়ের ভর দিয়ে পড়েছি, পেটে আমার কিন্তু কিচ্ছু আঘাত হয়নি। যেহেতু অত জোরে পড়েছি সেজন্যই বলেছিলেন যে যদি লেগে যেতে পারে, যার কারণে ডক্টর চেক আপে যেতে হবে।
আর এইরকমও আমার 2-3 দিন পর ডক্টর চেক আপ আছে। তবে দেখি এই 10-11 তারিখের মধ্যেই চলে যাব, দেখিয়ে আসবো। যতক্ষণ না ইউএসজিটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে নিশ্চিন্তি নেই। তবে যাই হোক, প্রতিটা সেকেন্ডে ওর নড়াচড়াটা বুঝতে পারছি, এটাই অনেক যে ও সুস্থ সবল আছে। তবে রিপোর্টটা করে দেখা যাবে যে ওর কোনো প্রবলেম হয়েছে কি না। তো সত্যি বলতে আমি মানে নিজেও ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা এরকম একটা হয়ে যাবে। কি করে যে পড়ে গেলাম এখন নিজেরই আশ্চর্য লাগছে, কারণ আমি না খুবই সাবধানে হাঁটাচলা করি, মানে এতটাই সাবধানে হাঁটাচলা করি তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমি কিন্তু একদমই পা দেবে দেবে হাঁটি, কিন্তু কি করে যে পড়ে গেলাম। যাই হোক, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। তবে তোমাদের সবাইকে আমি বলবো একটু সাবধানে থেকো, হাঁটাচলাটা তো একদমই সাবধানে করো। তো মানে নিজের সাথে সাথে নিজের বাচ্চারও তো খেয়াল রাখতে হবে। আর আমরা কিন্তু প্রত্যেকটা মাই চাই আমাদের সন্তান যাতে সুস্থ থাকে, ওর জন্যই কিন্তু এত কষ্ট সহ্য করছি। নিজের শারীরিক মানে সব কিছু ভুলে গেছি, যা কষ্ট হচ্ছে সব কিছু মেনে নিচ্ছি, শুধুমাত্র ও যাতে ভালো থাকে। যাই হোক, এত বড় একটা বিপদ আসতে চলেছিল, রক্ষা হয়েছে, এটাই অনেক। ভগবান সাথে ছিল, তাই হয়তো এই বিপদ থেকে রক্ষা পেয়েছি। তবে যতক্ষণ না রিপোর্টটা হয় ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে একদমই নেই। তবে একটা দিক ভেবে ভালো লাগছে যে ও নড়াচড়া করছে, মানে নিশ্চয়ই ও ভালো আছে, আর আমি জানি ও ভালো থাকবে। তো যাই হোক, এই আজকে আমার সাথে অঘটনটা ঘটতে ঘটতে আর কি বেঁচে গেছি। যাই হোক, যেদিন যেটা ভাগ্যে থাকে সেটা তো মেনে নিতেই হবে। আজকে কিন্তু জ্যৈষ্ঠ মাসের 3য় মঙ্গলবার ছিল। তো শাশুড়িমা কিন্তু পুজো করে চলে এসেছে, আর পুজো করে এসে তোমরা দেখলে প্রথমে আগে আমাকে চান জল খাইয়ে দিল, তারপরে ঠাকুরের ফুল মাথায় ঠেকিয়ে দিল, আর তারপর সিঁদুর পরিয়ে ঠাকুরের প্রসাদ দিয়ে দিল। যেই ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে আমি ওই রকম খেতে বসে গেছি। আর আজকে সকালে নিয়েছিলাম তোমার ওই শসা, একটা সিঙ্গাপুরি কলা, একটু দই, মিষ্টি, আর তোমার 1 গ্লাস শরবত। তো সেটাই খেয়ে নিয়েছি। আর খাওয়া হয়ে যাবার পরে দেখো এখন আমি চলে এসেছি এই রুমটা পরিষ্কার করতে। যেহেতু বললামই তো এই রুমটা মোছা হয়নি, তো ভাবলাম আমি মুছে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই মোছার পরে শুরু হয়ে গেছে আমার অঘটনটা। আর এই ভিডিওটা করার পর প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমি এই খাবারের ভিডিওটা করেছি। যেহেতু বললামই তো শরীরটা ভালো ছিল না, প্লাস মনটা একদমই ভালো ছিল না, যেহেতু উল্টোপাল্টা চিন্তা আসছিল। তো তারপরে দেখো এখন খাবার খাবো বলে বসে পড়েছে, আর এখন 2টো বাজে। তো এদিকে শাশুড়ি মা চিড়ে মেখে নিয়েছে, যেহেতু তোমার প্রথমে চিড়ে ভোগ খেতে হয়, তারপরে কিন্তু খাবার খেতে হয়। আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের তো কোনো ব্যাপার নেই, মুড়ি টুড়ি সব কিছুই খাওয়া যায়। তো আজকে ওই জন্য শাশুড়িমা কী করেছিল, মুড়ির সাথে কুমড়োর তরকারি করেছিল। আমি বলেছিলাম যে আজকে কুমড়োর তরকারিটা করো, কুমড়োটা খেতে মানে কুমড়ো দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে শশা কুচি করে নিয়েছে, 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, কুমড়োর সবজি, আর এদিকে মুড়ি, আচার তেল নিয়ে নিয়েছিলাম, আর চিড়েটা নিয়ে নিয়েছিলাম, যেহেতু ঠাকুরের ভোগ ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাবার খেয়ে নেবার পরে এখন চলে এসেছি ওষুধ খেতে। আর ওষুধ তোমরা তো দেখলে প্রায় কিন্তু শেষের কাছাকাছি, ওই সব ওষুধের 4টে করে আছে। তো আজকে একটা খেয়ে নেবো, তারপরে 3টে ওষুধ বেঁচে থাকবে। মানে আমাকে 3 থেকে 4 দিনের মধ্যে ডাক্তার দেখাতে যেতে হবে, কারণ ওষুধ বন্ধ করা তো একদমই চলবে না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে যাব। তো এদিকে ওষুধগুলো আমি নিয়ে নিয়েছি, এখন সেই ওষুধগুলোই খেয়ে নেব। তো বন্ধুরা, এই অবস্থায় আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো, সবাই খুব ভালোভাবে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কারণ কখন কোথার থেকে যে বিপদ চলে আসবে আমরা নিজেরাও ঠিক বুঝতে পারি না। হঠাৎ করেই কিন্তু আমাদের বিপদগুলো চলে আসে, যেগুলো হয়ে যাওয়ার পর আমরা ভাবি যে কী করে হলো, কেন হলো। কিন্তু এই হওয়ার আগে কিন্তু আমরা কেউই বুঝতে পারি না যে আমার মধ্যে এত বড় একটা বিপদ আসতে চলেছে। তাই সবাইকে আমি একটাই কথা বলবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর এখন যখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আমার শরীর কিন্তু মোটামুটি ভালো আছে, শুধু ওই পায়ে একটু ব্যথা আছে আর হাতে একটু ব্যথা আছে, তাছাড়া কিন্তু শরীর একদমই ঠিকঠাক আছে। তো আজকের ভিডিওটা বেশি আর বড় করতে পারিনি, যেহেতু বুঝছই শরীরের সাথে মনের অবস্থাটা একদমই ভালো ছিল না, তাই আজকের ভিডিওটা কিন্তু একটু ছোটোর মধ্যেই হলো। তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইটুকুই কামনা করি। তো চলো আজকের মতন টাটা।